ऐसा मत कर यार, हम लोगों का क्या होगा भाई। তো এই কথাটা দিয়ে কিন্তু আমির খানের যে একটা স্টেটমেন্ট, এবং সে তার ভিডিওটার মধ্যে স্টেটমেন্ট বলা ভুল হবে, একটা কনভারসেশন চলেছে আমির খানের সাথে অরিজিৎ সিং এর। এবং হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, একদিন যে অফিসিয়াল যে মিউজিক ভিডিওটা গতকাল রিলিজ হয়েছে, রিলিজ হয়নি। অ্যাকচুয়ালি গানটা কি করে হয়েছে, সেই গানটার একটা অফিসিয়াল একটা কি বলবো, অফিসিয়াল একটা গান, তার যে বেশ কিছু ঝলক সেটার মধ্যে দেখানো হয়েছে। আপনারা ঠিকই শুনছেন, অরিজিৎ সিং এর বাড়িতে আমির খান গিয়েছিল এবং আমির খানের প্রোডাকশন হাউস থেকে এক দিন বলে একটা গান আসছে, যে গানটা 1 মে 2026 রিলিজ করছে। এবং সেই গানটা আমরা জুনায়েদ খান, মানে আমির খানের ছেলে, এবং সাই পল্লবীকে দেখতে পাবো। তো সেই গানটা কিন্তু গিয়েছেন হলো আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং। অরিজিৎ সিং কিন্তু পুরোপুরিভাবে হারিয়ে যায়নি, সে যে এখনো যে টিকিয়ে আছে সেটা কিন্তু সে এই গানের মাধ্যমে আবার কিন্তু প্রেজেন্ট করলো। এবং এটা হয়তোবা অরিজিৎ সিং এর এখনো বেশ কিছু সিনেমার গান হয়তো আসবে, কারণ তার বেশ কিছু কাজ রয়েছে। কিন্তু তারপরেও এই যে আমির খান অরিজিৎ সিং এর বাড়িতে সরাসরি চলে যাওয়া এবং ছেলেকে আবার নতুন করে লঞ্চ করা, যদিও জুনায়েদ খান এখন অবধি পুরোপুরিভাবে তাকে লঞ্চ করলেও সে ঠিকঠাক মতো এখনই একটা ভালো জায়গায় পৌঁছতে পারেননি। তাকে আমির খান যথাযথভাবে ঘষে মজে চেষ্টা করা হচ্ছে। এবার দেখা যায় গানটা যখন রিলিজ হবে, তখন সেই গানের মধ্যে সে কীরকম, যদিও একটা গানের মধ্যে অভিনয় করার মানে অভিনয় দেখানোর ব্যাপারটা খুব কমই থাকে। তারপর আমি বলবো যে যেভাবে আমির খান অরিজিৎ সিংয়ের বাড়িতে গেছে এবং সেখানে খাওয়া দাওয়া করছে, ঘুরিয়ে উড়ানো, আমির খানের সাথে অনেক লোকজন দেখা করতে এসছে, অরিজিৎ সিং স্কুটিতে করে আমির খান ঘুরে বেরিয়েছে, এই যে তার যে একটা জার্নি, এবং আমির খান যে অরিজিৎ সিংকে যথেষ্ট রেসপেক্ট করে, সেটা কিন্তু এই পুরো মিউজিক ভিডিওটার মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা 5 মিনিটের 4 মিনিট 58 সেকেন্ডের মতো ভিডিওটা ডিউরেশন, 5 মিনিটেরও কম। তো জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে, যে ফুটেজগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। একদিন গানটা কিন্তু লিরিক্সের দায়িত্বে রয়েছিল ইরশাদ কামিল। ইরশাদ কামিল যথেষ্ট ভালো লিরিক্স লেখেন, আমার যথেষ্ট পছন্দের লিরিক্সিস্ট। এবং রাম সম্পত এই গানটা কিন্তু মিউজিক করেছেন। রাম সম্পত খুব কম গান মিউজিক করেন, তার মিউজিকের ঘরানাটা একটু অন্য টাইপের, তার কিন্তু হিট হিট গানও রয়েছে। কিন্তু তারপর আমি বলবো রাম সম্পতকে তাকে দায়িত্ব দিয়ে বেশ ভালো কাজই করেছে। রাম সম্পত যথেষ্ট ভালো মিউজিক দেয়। এবং অরিজিৎ সিং গানটা যে মানে দরদ দিয়ে গেয়েছে, মানে কি বলবো, অসাধারণ। এবং অরিজিৎ সিং এর এই যে সাবলীল সরলতা, তারা নিচে বসে খাচ্ছে, তারা মজা করছে, মানে মানে এত ডাউন টু আর্থ একটা মানুষ, সে মানে কি করে সম্ভব, সে একটা কি বলবো, একটা সাকসেসের একটা শিখরে পৌঁছে গেছে। সে পৌঁছে যাওয়ার পরও তারপরে তার যে ডাউন টু আর্থ যে এখনও একটা মানুষ হতে পারে, সেটা কিন্তু অরিজিৎ সিংকে দেখেই কিন্তু পুরোপুরিভাবে বোঝা যায়। এবং সে সেই জিনিসটাকে ধরে রেখেছে, এবং সাকসেসের মানে চূড়াতে থাকা অবস্থায় কিন্তু সে আর প্লেব্যাক করবে না, সেটা জানিয়ে দিয়েছে। এই যে একটা ডিসিশন মেকিংয়ের যে একটা ক্ষমতা। এবং দেখুন, আমরা অনেক ক্রিকেট প্লেয়ারকেই দেখি যে তাদের উপর অনেকটা ফোর্স করা হয়, তুমি আবার অবসর নাও, তুমি আবার অবসর নাও, তারপরে সে অবসর নেয়। কিন্তু পিক ফর্মে থাকতে থাকতে যদি সে অবসর নিয়ে নেয়, তাহলে কিন্তু তার সেই ভ্যালুটা থাকে। ধোনির ক্ষেত্রে যে জিনিসটা কিন্তু হয়েছে, ধোনি কিন্তু এমন একটা সময় তিনি অবসর নিয়েছে, সে সময় কিন্তু তিনি পিক ফর্মে ছিল, হঠাৎ করে তিনি অ্যানাউন্স করে দিলেন যে তিনি আর খেলবেন না। তা আমারও মনে হয় শুধু খেলাধুলো থেকে, গান বাজনা থেকে শুরু করে যে কোনো আহ, মানে ফরমেশনে আপনি যদি পিক ফর্মে থাকেন, সেখানে যদি আপনি এরকম একটা ডিসিশন নিয়ে থাকেন, তাহলে কিন্তু লোকে অ্যাটলিস্ট আপনাকে মনে রাখবে। হ্যাঁ, এটা ঠিক, অরিজিৎ সিং তাকে মনে রাখবে, সেই জন্য সে ডিসিশনটা নেয়নি। তার জিনিসটা একঘেয়ে লাগছিল, মানে অ্যাটলিস্ট তাকে দিয়ে একই রকমের গান গাওয়ানো হচ্ছিল বলে তবেই সে এই ডিসিশনটা নিয়েছে। এবং এটা ঠিক যে সিনেমাতে গান করবে না এই কথাটা বলেছে, সে যে কোনো মিউজিক অ্যালবামে গান করবে না, বা যে সে কোনো সোলো পারফর্ম করবে না, সেই কথাটা কিন্তু একবারও কোথাও কিন্তু উল্লেখ করা হয়নি। তো এখানে একদিন গানটা যে দরদ দিয়ে গিয়েছে, অসম্ভব ভালো। আমি যখন ভিডিওটা করছি, অলমোস্ট 365K ভিউজ অলরেডি পড়ে গেছে একদিনের মধ্যে, আরও ভিউজ পাওয়ার কথা। তো যাই হোক, পড়বে নিশ্চয়ই, আস্তে আস্তে পড়বে। তো আম, আমি একটা কথাই বলবো যে অরিজিৎ সিং এখনও কিন্তু মানে মানে লোকে যদি ভেবে থাকে যে তিনি হারিয়ে গেছেন, সেটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, তিনি কিন্তু এখনও বেঁচে আছেন। এখনও বেঁচে আছেন বলতে তার তিনি তার মানে তার গান এখনও বেঁচে আছে, আমি সেই কথাটা এক্স্যাক্টলি বলতে চাইছি। এবং
এত ভালোভাবে তিনি গান গেয়ে থাকেন, এত দরদ দিয়ে গান গেয়ে থাকেন, এই সময় দাঁড়িয়ে মানে তার সমসাময়িক আমার মনে হয় তার সমতুল্য কোনো গায়ক বা গায়িকা আছেন কিনা সন্দেহ। আমি অরিজিৎ সিংয়ের ফ্যান বলে হয়তো বা বলছি না, সেটা অ্যাটলিস্ট আমার মনে হয়েছে। এবং এখানে যেভাবে ভিডিওটাকে যেভাবে সিনক্রোনাইজ করা হয়েছে, যেভাবে জিনিসটাকে ভিডিওটাকে যেভাবে দেখানো হয়েছে, এবং আমির খান প্রথম ডায়লগটা দিয়ে যেভাবে শুরু হয়েছে ভিডিওটা, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং একদম শেষে গিয়ে আপনারা দেখবেন যে আমির খানকে কিন্তু অরিজিৎ সিং গিয়ে প্রণাম করে। কাজেই সে তার একটা, সে যে এত কালচারাল সেই জিনিসটা কিন্তু সে অলরেডি দেখিয়ে দিয়েছে এর আগেও অনেকবার। আবারও সে প্রমাণ করলো যে সে সত্যি এক নম্বর গায়ক, তার সাথে কারো ঠিক তুলনা চলে না। এরকম ডাউন টু আর্থ মানুষ খুবই কম হয়, মানে বসে খাচ্ছে, চটি পরে হেঁটে বেড়াচ্ছে, মানে আমি অ্যাম স্পিচলেস। যাই হোক, এটাই ছিল আমার একদিন এই গানের অফিসিয়াল যে মিউজিক ভিডিও যেটা আসছে তার বেশ কিছু যে ঝলকটা আসছে, লোকটা সত্যি আলাদা। সেই গানের মিউজিক ভিডিওর একটা রিভিউ আমি করলাম যখন গানটা আসবে, তখন ফার্স্ট মে যখন গানটা আসবে, তখন আমি নিশ্চয়ই গানটা একটা আমি তার একটা মিউজিক একটা রিয়াকশন বা রিভিউ নিশ্চয়ই আমি করব। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন ওয়ার্ল্ড কাপের খেলা চলছে, সেই জন্য রিভিউ টিভিউ ঠিকঠাক মতো করা হচ্ছে না, এবং বাড়িতে মাও একটু অসুস্থ, সেই জন্য ব্যস্ত, প্লাস নিজের কাজও রয়েছে, সেই জন্য ঠিকঠাক মতো ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, আমি আবার চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিও নিয়ে আসার। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, সেই সাপোর্টটা আমি সবসময় আপনাদের থেকে যেন পাই। এবং এটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা একদিনের যেই মিউজিক ভিডিওর যে ঝলকটা এসছে, সেটা কিন্তু আপনারা দেখতে কিন্তু প্লিজ ভুলবেন না। এবং অরিজিৎ সিংকে দেখা একটা মাদকতা কিন্তু এখনও কিন্তু দর্শকদের মধ্যে রয়েছে। আশা করি সেই জিনিসটাকে আপনারা সেখান থেকে নিশ্চয়ই আপনারা অরিজিৎ সিংকে বঞ্চিত করবেন না। এবং আমির খান বলে একটা ব্যাপারও এখনও দর্শকের মধ্যে কাজ করে, কারণ আমির খান কিন্তু অনেকের থেকে আলাদা এখনও। তো সেটাও একটা বিশাল ব্যাপার। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।